আমার ভিডিও মানেই খাওয়া দাওয়া, তাই ভিডিও শুরুই করলাম ম্যাগি দিয়ে। তারপরে শোনো শোনো মা, মাদার্স ডেতে কী গিফট নেবে তুমি আমার কাছ থেকে? এমন একটা জিনিস দিবি যেটা আমার সব থেকে বেশি দরকার। ভাবছি। ওকে, সারপ্রাইজ। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অল্প অল্প ভালোই আছি। মেন গল্পটা তো তোমরা শুনেই নিলে। দিনটা ছিল 1 তারিখ, মানে ছুটির দিন। তাই সকাল সকাল উঠে ম্যাগি খেয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম গ্রসারি শপিং করতে। আরে হ্যাঁ, স্মার্ট বাজারে যে অফার দিচ্ছিল, তাই মাকে সারপ্রাইজ দিতেই 3 ব্যাগ গ্রসারি শপিং করে দিয়েছি, যেটা আমাদের মায়েদের সব থেকে বেশি পছন্দের আর দরকারি। এরপরে আমার মায়ের মুখের হাসিটা দেখবে, আর আমার অবস্থায় দেখো দেখো, আমি তো পুরো ঝোড়ো কাক হয়ে গেছি। একদিকে পয়সা শেষ, তার উপরে এত গরম, উফ, আর সব বইতেও হয়েছে আমাকে। তারপরে 1 কাপ চা খেয়ে এনার্জি নিয়ে দুপুর 1টা নাগাদ বাড়ি ফিরে এলাম। কটায় বেরিয়েছিলাম জানো? 10:30টার সময়, আর বাড়ি ফিরেছি দুপুর 1টায়। ভাগ্যিস বাড়ির কাছে ছিল। তারপরে ভেবেছিলাম বাইরে থেকে খাবার অর্ডার করেই নেব, কিন্তু এই গরমে আর পছন্দই হলো না। তাই মা আমার আর বাবার ফেভারিট একদম খাবার, গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, তার সাথে ডিম সেদ্ধ, ব্যাস একটা লম্বা ঘুম, সমস্ত টায়ার্ডনেস চলে গেল। বিকেলবেলায় বসলাম একটু আড্ডা দিতে, ব্ল্যাক কফি, তার সাথে নিয়ে এসেছিলাম এই কেক। খেয়ে একটু মজাও হলো, আড্ডাও হলো। তারপরে বাবার জন্য আবার একটা সারপ্রাইজ গিফট। মাকে দিলেই হবে নাকি, বাবাকেও তো দিতে হবে। বাবা এত বিস্কিট খেতে ভালোবাসে, তাই 1 কেজি বিস্কিট অফারে পেয়ে বাবার জন্য নিয়ে চলে এসেছিলাম। বাবা তো দেখে ভীষণ খুশি। এই সব টুকিটাকি তো হতেই থাকে আমাদের বাড়িতে। তারপরেই বোন ফোন করে বললো একটু বেরোতে হবে, তাই একদম ঝটাপট রেডি হয়ে নিলাম। আমার রেডি হতে তো একটুখানি সময় লাগে, জানোই আমি যে মেকআপ আমি করতে পারি না। ওই টুকটাক যা পারি আর কি, সেটা করেই যেখানেই যাই না কেন, এই আমার পচা ক্যামেরাটা নিয়ে আর পচা মিররটার সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই। আরে কোথায় গেছিলাম? জুডিও, যেখানে সস্তায় পুষ্টিকর জিনিসপত্র পাওয়া যায়। এদিকে আমি আর বোন তো গেছি। ওখানে গিয়ে দেখি বোনের আরও এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তার সাথে আবার তার বান্ধবী ছিল। কি কোইন্সিডেন্স, তাই না? এবার দেখা যখন হয়েই গেল, তখন সবাই একসাথে হয়েই অনেক গল্প হলো, আড্ডা হলো। তার সাথে যা যা নতুন কালেকশন হয়েছে সেগুলোরও উইন্ডো শপিং হয়ে গেল। ওরা কিছু শপিং করলো, আমিও টুকটাক কিছু কিনে নিলাম। তারপরে এদিক ওদিক একটু ঘোরা হলো, মিরর সেলফি নেওয়া হলো, আর সবাই মিলে একটা ফটো ভিডিও নেওয়া হলো। আসলে ওদের সাথে আমাদের অনেক দিন পর দেখা হলো। এবার বোনের কি দেখা হয়েছে জানি না, আমার বেশ অনেক দিন পরই দেখা হলো। ওরা শপিং দেখাচ্ছিলো, আর এদিকে আমাকেই বাদ দিয়ে দিয়েছিল। ওখান থেকে বেরিয়েই ঝটপট চলে গেলাম ফুচকার দোকানে। আসলে অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তো বোনের বন্ধুরা বললো যে আমরা খাচ্ছি যখন তোমরাও খাও। আর তাছাড়াও ফুচকার নাম শুনলে জিভে জল তো আসেই, সেটাকে আর না করা যায় না। এই আলু মাখা দেখার পর নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। কি তোমাদের সাথে এরকম হয় নাকি? তারপর সকলের পাতেই পড়ে গেল, আর টপাটপ মুখে চালান করে দিলাম। তারপর 1 কাপ চা খেয়ে আবার একটু আড্ডা মেরে সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম। আর দেখা হয়ে গেল রাস্তায় এনার সাথে। কি কিউটি পায়, ও যে কি সুইট, ওকে আমি আগেও দেখেছি, ভীষণ ফ্রেন্ডলি। ওকে একটু আদর করেই চলে গেলাম দই বড়া কিনতে। কিন্তু প্রবলেম হচ্ছে, সেই দোকানে এত ভিড় ছিল আর আমাদের মাথাটা পুরো গরম হয়ে গেছিলো। সেই রাগে আমি আর ভিডিও করিনি। আমি আর বোন দুজনেই দই বড়া খেতে খুব ভালোবাসি, তাই ও নিজের জন্য 1 প্লেট আর আমার জন্য 1 প্লেট কিনেছিল। বাড়ি এসে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করে সাজিয়ে গুছিয়ে খেলাম। তোমাদের এই সারাদিনের গল্প কেমন লাগলো আর খাবারগুলো দেখে জিভে জল এলো কিনা জানাতে ভুলো না। ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।